মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের থেকে যতজন মানুষ পৃথিবীতে আসছে এবং আগামীতে আসবে, এই কোরআন অনুপাতে যেন তার জীবন বিধান, তার চলাফেরা, তার লোক কাটা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেন পরিচালনা সেই কোরআন ভিত্তিক করতে পারে। সেই কারণে আল্লাহ কোরআনটা আমাদের নবীর উপর প্রেরণ করেছেন। উনি আমাদেরকে হাদিস রূপে এবং কি যেভাবে আমাদের সহজ পদ্ধতিতে আমাদেরকে জীবন পরিচালনা করা যায় সেই অনুপাতে যেন আমরা চলতে পারি, সেই জন্যই কোরআনটা নাযিল করেছে। এটা থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। সত্যটা হচ্ছে যেন আমরা আমি ফর এক্সাম্পল একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি যে এখানে আসছি, কোন উদ্দেশ্যে আসছি, এখানে কেন আসছি। আমার একটা যেমন ফর এক্সাম্পল ইমরান ভাই আমাকে বলছে যে ইমরান ভাই আপনি এখানে প্রোগ্রামে আসেন, আমার এখানে দুইটা ব্র্যান্ডে দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে এখানে কি কাজ হবে, ভালো কাজ হবে না খারাপ কাজ হবে। এখানে যদি কোনো নাচ গান হতো আমি কি আসতাম, বা আমার আসার কোনো চিন্তাও ছিল না। এখানে কোরআন হাদিস নিয়ে কথা হবে বিদায় আমি এখানে আসছি, শোনার জন্য আসছি। সেম সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এই কোরআন। আমার পরিবার পরিচালনা করার জন্য এই কোরআনেরও কিছু অবদান। এই কোরআনের ভিতরেই আমাকে আল্লাহ বলে দিয়েছেন যেন আমি কিভাবে আমার পরিবারকে সুন্দর ও সঠিক পথে পরিচালনা করতে পারি। তেমনি ব্যবসা হইতে শুরু করে যাবতীয় মানব কাজের জন্য এই কোরআনকে আমাদের উপরে সংবিধান রূপে প্রেরণ করেছে। তো যাক, এখানে আসলে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা, আমি ওই বিষয়টা এখন যাচ্ছি না, কারণ ওই বিষয়গুলো আমার নলেজ কম বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি দুইটা বিষয়, আমরা কর্মী, আমাদের কাজ হচ্ছে পাঁচটি। সর্বপ্রথম কর্মীর কাজ হচ্ছে যেটি, সেটা হচ্ছে রিপোর্ট রাখতে হবে। রিপোর্ট শব্দ অর্থ হচ্ছে যে নিজেকে পর্যালোচনা করা, বা আমার দৈনন্দিন কাজের একটা হিসাব আমি যেন আমার কাছে রাখতে পারি, সেটার একটা অনুকরণ আমাদের মধ্যে ধাবিত থাকা। ঠিক আছে? এখন সর্বপ্রথম রিপোর্ট যদি আমার না থাকে, একটা রিপোর্ট এটা যদি আমার না থাকে, আমি জামাত ইসলামের কর্মী হওয়া বা ছাত্র শিবিরের কর্মী হওয়ার কোনো মানে হয় না। কর্মীর সর্বপ্রথম কাজ হচ্ছে রিপোর্ট রাখতে হবে। রিপোর্টের সম্ভবত 14টি কলাম, আগে আমাদের 14টি ছিল, এখন কয়টা আমি সঠিক জানি না। আচ্ছা, এটা শুধু কর্মীদের, এগুলোতে 14টা কলামে আছে। সর্বপ্রথম কোরআন, অবশ্যই যেটা আমি মুসলিম, কোরআন আমার সংবিধান, যেটা সংবিধানকে জানতে হবে। আমি যদি আমার সংবিধান আছে আমি জানিয়ে না, আমি বুঝিয়ে না, তাহলে যদি যে কোরআন একটা জিনিস আমার জীবন বিধান, আমি যে আমার নিজের জীবন পরিচালনা করার জন্য কোরআন আমার দরকার, এটা অবশ্যই আমাকে পড়তে হবে। সেটা অন্তত দৈনিক 1 থেকে 3 আয়াত, যদি একটু ছোট চূড়ায় পড়ি, যদি আমি সেটা অর্থ সহকারে পড়ি, তাহলে আমি কি পড়লাম। ফর এক্সাম্পল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, দয়ালু বা রহমান ও রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। এই তিনটা আয়াত, বেশি না, 3টা আয়াত যদি আমি অর্থ সহকারে পড়ি, তাহলে আমার দৈনিক কোরআন শরীফের কাজটা, কোরআন শরীফ পড়ার যে কাজটা, ওটা হয়ে গেল। ঠিক আছে? অন্তত চেষ্টা করবেন 2 আয়াতগুলো অর্থ সহকারে পড়া, তাহলে আপনি বুঝবেন যে কোরআনটা আসলে মূলত কি। না পারলে সেটা আপনার আশেপাশে যারা দায়িত্বশীল আছে, লজ্জার কিছু নেই, আপনি বলবেন যে আমি অন্তত শুক্রবার যে ছোট ছোট ছুরাগুলা যে আপনাদেরকে একটু শুদ্ধ করে বা স্পষ্ট ভাষায় শিখতে চাই। আর বাংলা অনেকগুলো পাওয়া যায়, এখন মোবাইলেও অনেক অ্যাপস আছে যেগুলো ইনস্টল দিয়ে আমরা পাওয়া যায়। তারপর হচ্ছে হাদিস। আমরা কোরআন যেহেতু অনেক, যদিও সহজ বলা হয়েছে, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু জানতে হলে আমাদেরকে হাদিস জানতে হবে। হাদিস না জানলে আমরা কোরআনের সঠিক অনুবাদটা, সঠিক অর্থটা আমরা পাবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই হচ্ছে হাদিস।
আমরা তাহলে চেষ্টা করব অন্তত একটা হাদিস ছোট থেকে একটা হাদিস হলো আমরা পড়ে রিপোর্টের সেই অনুকরণগুলো পূরণ করতে হবে। আর ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য হাদিসটা অনেক কাজেই দরকার, প্রত্যেকটা কাজে হাদিসের অনুপ্রেরণা আছে। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা ওই জিনিসগুলো ইয়ে করতে পারবো। আসলে রিপোর্টের বিষয়ে আমি এখন বলবো না, এটা দায়িত্বশীলরা বলবে। এরপর হচ্ছে কর্মীর কাজ হচ্ছে আরেকটা, রিপোর্টটাকে ইয়ানত দেওয়া। ইয়ানত হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানব জাতি যেমন মেরুদণ্ড নাই, মেরুদণ্ড না থাকলে সে হাঁটতে পারবে না। প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দল, প্রত্যেকটা ঘর, আপনি যেমন ফর এক্সাম্পল আপনার ঘরে যদি আয় ইনকাম না থাকে, আপনি কি ঘরে ভালো বা আপনার সন্তান নিয়ে ভালো খাওয়া খেতে পারবেন না, বা মা বাবার সেবা কাজ করতে পারবেন না, স্ত্রী সন্তানের ওষুধ থেকে শুরু করে কাপড় চোপড় কোনোভাবে কি সহযোগিতা করতে পারবেন না। তেমনি জামাত ইসলাম এর একটি মেরুদণ্ড হচ্ছে ইয়ানত। আমরা যারা কর্মী, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অন্তত রিপোর্টের পরে ইয়ানত দেওয়া। যাই আপনার সমর্থক আছে, সমর্থন যাই আছে, যা আছে তা দিয়ে ওই সংগঠনকে পরিচালনা করার জন্য যতটুকু পারি সহযোগিতা করা হচ্ছে ইয়ানত। সেটা হোক 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যার জন্য সাহায্য করি, তাহলে আমাদের সংগঠনটা সচল থাকবে। তাহলে এই দুইটা গেল, কয়টা হলো? একটা হচ্ছে রিপোর্ট রাখা, 2 নম্বর হচ্ছে ইয়ানত দেওয়া। অবশ্যই আমরা চেষ্টা করি সবাই যতটুকু পারি ইয়ানত দিতে। 3 নম্বরে হচ্ছে নামাজ পড়া, রিপোর্ট রাখা, ইয়ানত দেওয়া, নামাজ পড়া, দাওয়াত করা, সামাজিক কাজ করা, মুসলিম কাজগুলি, প্রোগ্রামে উপস্থিত থাকা। প্রোগ্রামে উপস্থিত থাকা মানে হচ্ছে আমরা যদি এখন এখানে না আসতাম, যে মুম্বাই বা দায়িত্বশীলরা যে কথা কোরআন আয়াত থেকে অর্থটা বলছে, আজকে আমরা গয়ারে শুয়ে থাকলে বা বাজারে বসে থাকলে বা দোকান পাটে বসে থাকলে আমরা এটা জানতে পারতাম? কখনো জানতে পারতাম না। তাহলে প্রোগ্রাম আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কিছুটা শিক্ষা নিয়ে পরবর্তীতে কারো কাছে আমরা এটা পেশ করতে পারি বা তাদেরকে শুনাইতে পারি, অন্তত নিজেরা আমল করতে পারি। সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। কারণ প্রোগ্রামে উপস্থিত না থাকলে আমি তো জানতে পারলাম না এখানে কি হয়েছে বা আমাদের সংগঠন কেমন চলতেছে, ভবিষ্যতে কোন দিকে আগাইতেছে, আমরা তো জানতে পারলাম না। 4 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করা। যেন আমরা ফর এক্সাম্পল ইব্রাহিম ভাইকে আমি দাওয়াত দিব, আমি যদি কোরআন হাদিস নাই জানি, নাই বুঝি, সবকিছু যদি বন্ধ করে রেখে আমি কি দাওয়াত করতে পারবো? তাহলে আমাকে আগে পূর্বের গুলা মানতে হবে, মানার পর দাওয়াত কাজে যেতে হবে। যে আমি ফর এক্সাম্পল উনি নামাজ পড়ে না, দাওয়াত কাজ অনেক রকমের আছে, দাওয়াত কাজের অনেকগুলো দিক কিন্তু আছে। সর্বপ্রথম ওনাকে নামাজের দাওয়াত দিতে হবে, সুন্দর করে হাসি মুখে বলে, কোন কষ্ট ভাষা হবে না, সুন্দর করে হাসি মুখে বলতে হবে, ভাই চল আমরা নামাজ পড়ি। হয়তো সে আসবে না, আল্লাহ তাকে কবুল করবে না, কিন্তু আপনি তাই বলে গুমরাহি হয়ে তাতে ফিরে আসতে পারবেন না। আপনি একবার হলে 10 বার যেতে হবে, তার কাছে দাওয়াত দিয়ে আপনাকে পৌঁছাইতেই হবে। নামাজ দিয়ে শুরু করতে হবে, তারপর সংগঠনের দাওয়াত, সংগঠন সম্পর্কে জানাইতে হবে, তার সংগঠনের দিকে আনতে হবে। কারণ আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করছেন তখন কিন্তু উনি একজন ছিলেন, সর্বপ্রথম তিনি একজন ছিলেন। আল্লাহ তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন নাযিল করেছেন তখন কিন্তু অসংখ্য লোক ছিলেন না, বা 15-20 জন ছিলেন, 10-5 জন ছিলেন না, মাত্র উনি একজন ছিলেন। একজন থেকেই তো পুরোটা দুনিয়াকে আজ উনি ওনার আয়ত্তে নিয়ে আসছেন, বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য উনি বিদায় হজের সময় বলে গেছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা বলেছো যে আমি শেষ নবী হিসেবে আমি আমার দায়িত্ব শেষ করতে পেরেছি। 5 নম্বর হচ্ছে সামাজিক কাজ করা। সামাজিক কাজ হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে মাহবুব কিছু আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, তারপর আমি একটু করে বলতেছি। সেটা হচ্ছে যে সমাজে অনেকগুলো কাজ হয়, অনেক রকম মানব সেবামূলক অনেক রকম কাজ হয়, যে কাজগুলা কোনো স্বার্থ ছাড়া, মানে বিনিময় নেই। ফর এক্সাম্পল একজন লোক এখন দাইমসাদ থেকে হাসপাতাল যাবে বা পশ্চিম দিকে যাবে, আমি দেখছি রাস্তা উনি দাঁড়ায় আছে, তো জিজ্ঞেস করলাম বা চলেন আপনাকে আগে দিয়ে আসি, কোনো এর বিনিময় কোনো অর্থ নিব না, সেটা একটা সামাজিক কাজের মধ্যে পড়ে। এরপরে রমজানে আমরা অনেকের ইফতার সামগ্রী উপহার দিচ্ছি, সেটাও একটা সামাজিক কাজ। এরপরে আমার একজন ভাই অসুস্থ,
অন্তত আর্থিক না হোক তার গায়ে হাত দিয়ে তার কাছে দোয়া চাওয়া, সেটাও একটা সামাজিক কাজ, তাকে যায় দেখে আসা, এটাও সামাজিক কাজের মধ্যে পড়ে। তো আমরা চেষ্টা করব নিজেদেরকে এই 5টি কাজে, তো আমরা কর্মী, অবশ্যই আমরা যেন এই 5টি কাজের মধ্যে বহাল থাকি। আর সর্বপ্রথম যেটা, সেটা রিপোর্টটা যেন কোনোভাবে আমরা মিস্টেক না করি। যদি ইনকেস আমাদের কোনো সমস্যা থেকে থাকে, সেটা দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে বসে আমরা যেন সেগুলা ক্লিয়ার করে নিই। এবং কি আমরা যেন রিপোর্ট রাখলে সহজ উপায় হচ্ছে কি, রিপোর্ট রাখলে একটা সুবিধা হলো কি, আমার অন্তত যে দৈনিক যে কাজগুলো, এই কাজগুলো একদিন, 2 দিন, 3 দিন না করলে, যদি আমি দৈনিক রিপোর্টটা কাজগুলো নাও করি, কিন্তু দৈনিক কাজ রিপোর্টটা যদি আমরা দেখিও লিখতে যাই, এই কাজটা আমার হলো না, আজকে খারাপ দেখাইতেছে, একদিন, 2 দিন, 3 মিস্টেক হয়েছে, ঠিক 4 দিনের দিন রিপোর্টগুলো হয়ে যায়। যেহেতু আমরা সমর্থন থেকে তো আসছি, আমরা সমর্থক থেকে কর্মী হয়েছি, কর্মী থেকে সাথী হয়েছি ছাত্র শিবিরে, তখন আমরা দেখছি আর কি হয়, প্রথমত আমাদের মিস হয়েছে, অনেক মিস হয়েছে। এমন মাস গেছে 2 মাস 3 মাস রিপোর্টের কোনো খবর ছিল না, কিন্তু দেখে গেছে 1 মাস 2 মাস পরে নিজের থেকে একটা আবেগ সৃষ্টি হয়েছে, এই কাজটা ঠিক হইতেছে কিনা। কিন্তু রিপোর্ট দেখি, রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু পূরণ হয় না। মানে দেখা গেছে নামাজ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তের কাজা, 3 ওয়াক্তের কাজা, এমনও দিন গেছে 5 ওয়াক্তের কাজা হইতো। যখন রিপোর্টের দিকে তাকে পড়তে বসলাম, টেবিলে দেখতাম, রিপোর্টের দিকে দেখি এটা তো অন্যায় হইতেছে। ফর এক্সাম্পল, আমার ক্ষতি হইতেছে, আমার ক্ষতিটা আমি দেখতেছি, রিপোর্ট টাকাটা মানে আমার ক্ষতি, রিপোর্ট না রাখাটা আমার ক্ষতি, কিন্তু দায়িত্বশীলের না। দায়িত্বশীল জাস্ট আপনার একজন পদপ্রদর্শক আপনাকে দেখাই দিছে যে দায়িত্ব যাইতে হলে আপনি কিলা থেকে দায়িত্ব এই রোডে যাইতে হবে। আসলে আমি না, আমি হাঁটি হাঁটি বা অনেক ঘুরে ঘুরে করে আসতে হইলে পাইতেন না, কারণ কষ্ট হবে। তো সোজা রাস্তা, দায়িত্বশীল কাজ আপনাকে সোজা রাস্তাটাই দেখাই দিচ্ছে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি যতটুকু পারছি আপনার চেষ্টা করেছি বোঝানোর জন্য।